প্রতি বছরের মতো এবারও জমেছে ফরিদপুর সদরের সিএনবি ঘাটে গড়ে ওঠা পদ্মা নদীর মাছের রেণু বিক্রির হাট। রেণু সংগ্রহে ভিড় করেন ফরিদপুরের আশপাশের জেলার মৎস্য চাষিরা। অমাবস্যা ও পূর্ণিমায় পদ্মা নদীতে ডিম ছাড়ে রুই, কাতলা সহ বিভিন্ন মাছ। ডিম থেকে রেণুতে রূপান্তরিত হয়ে পদ্মা নদীর তীর ধরে ভাসতে থাকে সেগুলো। রাতভর ফাঁদ পেতে এই রেণু সংগ্রহ করেন অনেকেই। স্থানীয়ভাবে এদের সাবাইরা নামে ডাকা হয়। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি সিএনবি ঘাট এলাকা প্রতিদিন ভোরে সরগরম হয়ে ওঠে রেণু বেচাকেনায়। পদ্মা পাড়ের এই হাট থেকে রেণু সংগ্রহ করেন স্থানীয় মৎস্য চাষিরা। চিতল হবে, বোয়াল হবে, আইরের পোনা হবে, আবার দেখা যায় রেক বাটা হবে, বিভিন্ন পদের মাছ হবে। এই মাছটার হাতে কোনো হেঁচারি মাছের তুলনা না। হেঁচারি মাছ ছোট মাছের ডিম করে ছোট হয়। ভাইসা আছে আমরা থাল মারি, তো থাল মারলে পারে দেখা যায়। আশপাশের বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষিরা হাজির হন এই হাটে। প্রতি কেজি রেণু বিক্রি হয় 2 থেকে 4 হাজার টাকায়। মাছ নিতে আসি, এবার ওই যে চাটপার মাছ নিতে আসি, মাছের প্রোডাকশন খুব ভালো হয়। বাটি মাইপে বিক্রি হয় কেজি হিসেবে, কেজি 500, 700, 2000 এর হিসেব মতো হবে। রেণু ধরার এই কার্যক্রম শুরু হয় আষাঢ় মাসে, শেষ হয় শ্রাবণে। আমাদের জেলায় পোনার মোট চাহিদা 1251 মেট্রিক টন। তার বিপরীতে আমাদের পোনার উৎপাদন রয়েছে প্রায় 950 মেট্রিক টন। এখানে একটু ঘাটতি আছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই ফরিদপুর জেলা তার পোনা এবং মাছের উদ্বৃত্ত। তিনি জানান, গোলডাঙ্গি সিএনবি ঘাটে প্রতি মৌসুমে 10 থেকে 15 মণ রেণু বিক্রি হয়। দীপ্ত, বার্তা কক্ষ।